দরগা সম্পর্কে শুনেছি, তবে সেটা সিলেটের ভেতরের দিকের গ্রামে, জায়গাটা বেশ দূরে। এমনটাও শোনা যায় সেখানে জিনদের আনাগোনা আছে, ওটা নাকি জিনদের দরগা। অনেক মানুষের এই দাবিও আছে যে এক রাতে আল্লাহর হুকুমে জিনেরা এই দরগা নির্মাণ করেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি কোনো সাধারণ অতি প্রাকৃত ঘটনা নয়। এটি এক ব্যক্তির বাস্তব জীবনের চলমান সংগ্রাম। ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন। তিনি ঢাকা ক্যান্টনমেন্টের DOHS এলাকায় থাকেন। তিনি আমাকে বলেছেন এই ঘটনার এখন পর্যন্ত কোনো শেষ নেই। যদি কেউ ভেবে থাকেন শেষে গিয়ে সব ঠিক হয়ে যাবে, তাহলে ভুল ভাবছেন। তাহলে চলুন আজকের ঘটনায় প্রবেশ করা যাক। আসসালামু আলাইকুম। আমি চেষ্টা করছি একটা টাইম লাইনের মাধ্যমে আপনাদেরকে পুরো ঘটনাটি খুলে বলার, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঘটনার শুরু 2022 সাল থেকে। 2022 সালে আমাদের এক মেয়ের সাথে পরিচয় হয় আমাদের এক মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে। প্রথম আমরা শুধু বন্ধুই ছিলাম। প্রতিদিন দেখা হতো, কথা হতো, আড্ডা দিতাম। দেখতে দেখতে সেই বন্ধুত্ব কখন যে ভালোবাসায় রূপ নিল আমরা নিজেরাও বুঝতে পারিনি। প্রচণ্ড ভালো লাগা কাজ করত দুজনের ভেতরেই। আমাদের দুই পরিবারের মানুষ যখন এই ব্যাপারটা খেয়াল করতে শুরু করলেন, তখন আমার মা আমাকে ডেকে বসালেন। মা বললেন, দেখো বাবা, এসব সম্পর্ক, এই কালচার আমাদের পরিবারে নেই। তুমি যদি সত্যিই মেয়েটাকে পছন্দ করো তাহলে বিয়ে করো, অযথা সময় নষ্ট করো না। মায়ের কথাগুলো আমার খুব লজিক্যাল মনে হয়েছিল। আসলেই তো, একটা মেয়েকে আমি পছন্দ করি, বিয়ে তো করতেই পারি। আপনারা বিশ্বাস করবেন না, ওর 2 সেকেন্ড সময় লাগেনি হ্যাঁ বলতে। মনে হচ্ছিল যেন আমার এই প্রস্তাব শোনার জন্যই ও অপেক্ষা করছিল। প্রচণ্ড খুশি হয়েছিল। আমাকে বলল, তুমি আজই আম্মাকে বলো আমাদের বাসায় প্রস্তাব পাঠাতে। খুব দ্রুত সব এগোতে লাগলো। আমার মা ওর মায়ের সাথে কথা বললেন। দুই পরিবার একে অপরের খুব পছন্দ হলো। আমার শাশুড়ি মা তো আমাকে দেখে এতই খুশি হয়েছিলেন, তিনি পরদিনই আমাদের লাঞ্চের দাওয়াত দিলেন। আমি, আমার মা, আমার ছোট বোন গেলাম ওদের বাসায়। ওদের দিক থেকে ওর মা, বড় ভাই আর ও নিজে ছিল। জাস্ট একটা ইনফর্মাল মিটিং। কথা ছিল আপাতত আমরা শুধু দেখা সাক্ষাৎ করি, বাবাদের পরে আস্তে ধীরে জানাবো। সবকিছু এত দ্রুত আর সুন্দরভাবে হচ্ছিল, ভাষায় প্রকাশ করা যায় না। আমি আজ বুঝতে পারি, ঠিক যত সহজে সব শুরু হয়েছিল তত সহজেই শেষও হয়ে গিয়েছিল। প্রচণ্ড শক্তিশালী কাল বৈশাখী ঝড় আসার আগে যেমন সব কিছু শান্ত থাকে, ঠিক তেমন। আর ঝড় যখন আসে তখন তার তাণ্ডবে কি হচ্ছে না হচ্ছে কিছু বোঝা যায় না। কিন্তু ঝড় থেমে যাবার পর ধ্বংসস্তূপ দেখে বোঝা যায় কতটা ক্ষতি হয়ে গেছে। আমি এখন আমার জীবনের সেই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমাদের ভালোবাসা ছিল নিখাদ। বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল, সবাই খুশি। আমার পরিবারের সবাই, ওর পরিবারের সবাই, আমার বোন, আমার মা ওর প্রশংসায় পঞ্চমুখ। মা বলতেন, এমন লক্ষ্মী মেয়ে কোথায় পেলি বাবা? আমার মা শাশুড়ি আমাকে তার তাহাজ্জুদের দোয়ার ফল মনে করতেন। সবকিছু ঠিকঠাক। বিয়ে হলো। আমরা সিদ্ধান্ত নিলাম নতুন বউকে বাড়িতে আনার অনুষ্ঠানটা 2 মাস পরে করব। এটা আমাদের দুজনেরই মিউচুয়াল ডিসিশন ছিল। বিয়ে থেকে শুরু করে তাকে বাড়ি পর্যন্ত আনা, এই 2 মাসে আমি নির্দ্বিধায় বলতে পারি আমার বিবাহিত জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছি। এরপর কি যে এক ভয়াবহ পরীক্ষা অপেক্ষা করছিল আমাদের জন্য, আমি একেবারেই টের পাইনি। প্রথম ঘটনা, এটাকে আমি মূল ঘটনার শুরু বলবো না, তবে এটা একটা ওয়ার্নিং সাইন ছিল, একটা সতর্ক বার্তা। আমার রুমে একজোড়া লাভ বার্ড ছিল। পাখি দুটো আমার ভীষণ প্রিয়। সারাদিন কিচিরমিচির করত। পুরো ঘর একটা অদ্ভুত আনন্দে মেতে থাকত।
খাঁচার ভেতরেই থাকতো ওরা, আমার রুমেই। সেদিন আমার বিয়ে সকালবেলা। বাড়িতে মেহমান গিজগিজ করছে, সবাই চরম ব্যস্ত। আমি নিজে কাজের চোটে রুমে যাওয়ার সময় পাচ্ছিলাম না। আমার রুমের দরজা সবসময় লক করা থাকতো, জানালাগুলো বন্ধ করে রাখতাম। বাইরের কেউ রুমে ঢোকার কোনো সুযোগই পেত না। বিয়ের কারণে আমি যখন রুমে গেলাম, দরজার লক খুললাম, ভেতরে পা রাখলাম, আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। খাঁচার দিকে তাকিয়ে আমি থমকে গেলাম। একটা লাভ বার্ড মরে পড়ে আছে খাঁচার ফ্লোরে। শুধু মরে পড়ে নেই, ওর ঘাড়টা পুরোপুরি মটকানো। আমি জমে গেলাম, গলা শুকিয়ে কাঠ। এই পাখিটা কাল পর্যন্ত ডাকাডাকি করেছে, আজ সকালেও এর আওয়াজ পেয়েছি। এটা তো এমনি এমনি মরেনি, কেউ ওর ঘাড় ভেঙে দিয়েছে। কিন্তু কে? বিড়াল বা অন্য কোনো প্রাণী ঢোকার কোনো চান্সই নেই। খাঁচাটাও অক্ষত। তাহলে মনটা খুব খারাপ হয়ে গেল। কিন্তু ওই যে বাড়িতে মেহমান, বিয়ের দিন, এসব নিয়ে শোক করার বা ভাবার সময় তখন আমার ছিল না। ঘটনাটা আমাকে খুব বড় একটা ধাক্কা দিয়েছিল ঠিকই, কিন্তু সামলে নিয়েছিলাম। যে পাখিটা বেঁচে ছিল সেটাও ঠিক 2-3 দিন পরে মারা গেল। বিয়ে হয়ে গেল, সব ঠিকঠাক। আমরা ঠিক করেছিলাম যখন তাকে আনবো আমরা আলাদা বাসায় উঠব। তাই ওকে বলেছিলাম, আমি তোমার পরিবারের কাছ থেকে যৌতুক হিসেবে একটা ম্যাচের কাঠিও নেব না। ও শর্ত দিয়েছিল, বলেছিল যেহেতু তুমি কিছুই নিচ্ছ না, তাই তোমাকে একটা আলাদা সংসার সেট আপ করে দিতে হবে। আমি রাজি হয়ে গিয়েছিলাম, কোনো ব্যাপার না, দুজন মিলে নিজেদের স্বপ্নের একটা ছোট্ট নীড় সাজাবো। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। আমরা একটা বাসা ভাড়া নিলাম। বাসাটা বেশ অগোছালো ছিল। আমরা দুজন মিলে মুখে মাস্ক পরে, হাতে ঝাড়ু নিয়ে পুরো বাসাটা পরিষ্কার করছিলাম। ওই সময়টার কথা মনে পড়লে এখনো আমার চোখে পানি আসে। আমাদের দুজনের ভেতরের যে কেমিস্ট্রি ছিল তা এক কথায় অতুলনীয়। মানুষ আমাদের জুটির উদাহরণ দিত। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। আমাদের নতুন বাসায় আমরা উঠেছিলাম। তাকে আনার পর প্রথম যেদিন আমরা আমার বাবা মায়ের বাসায় বেড়াতে গেলাম, সেদিন একটা ঘটনা ঘটল। ওর একটা শখ ছিল, আমাদের বিয়ের একটা খুব সুন্দর ছবি ছিল। ও সেই ছবিটা একটা বড় পেইন্টিং বানিয়ে আমাকে গিফট করেছিল। পেইন্টিংটা এতই সুন্দর ছিল যে আমার মা সেটা আমাদের কাছ থেকে এক প্রকার জোর করেই নিয়ে গিয়েছিলেন। মা বলেছিলেন, এটা খুব সুন্দর, এটা আমি আমার ড্রয়িং রুমে রাখব। আমি না বলিনি। অনেক আত্মীয় স্বজন এসেছে, হাসি খুশি পরিবেশ, নতুন বউ প্রথমবার বাড়িতে এসেছে, খুব ভালো সময় কাটল। রাতে আমরা আমাদের বাসায় ফিরে এলাম। বাসায় ঢোকার পর হঠাৎ করেই আমাদের দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হলো, কোনো কারণ ছাড়াই। আমি এখনো মনে করতে পারি না ঠিক কি নিয়ে ঝগড়াটা শুরু হয়েছিল, কিন্তু ঝগড়াটা এত ভয়ঙ্কর রূপ নিয়েছিল আপনারা বিশ্বাস করবেন না। মাত্র আধা ঘন্টার মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমরা ডিভোর্স করব। অস্বাভাবিক, পুরো অস্বাভাবিক। আমরা দুজনেই নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। চোখ মুখ লাল হয়ে যাচ্ছিল রাগে। আমি রেগে গিয়ে অন্য একটা রুমে গিয়ে বসে থাকলাম। ঠিক সেই মুহূর্তেই আমার মায়ের ফোন এলো। মা ফোন করেই হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। শুধু একটা কথাই বারবার জিজ্ঞেস করছেন, তোরা ঠিক আছিস তো? তোদের কোনো সমস্যা হয়নি তো? আমি অবাক। মাকে তো আর বলতে পারছি না আমাদের ডিভোর্স হবার মতো অবস্থা। আমি বললাম, মা আমরা ঠিক আছি, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? মা ডুক করে কেঁদে উঠে বললেন, বাবারে, তোরা বাসা থেকে বের হওয়ার ঠিক 5 থেকে 10 মিনিট পর ড্রয়িং রুমে ওই যে তোদের পেইন্টিংটা লাগানো ছিল, ওইটা হঠাৎ করে দেয়াল থেকে আছড়ে ফ্লোরে পড়ে একদম টুকরো টুকরো হয়ে গেছে। আমার সারা শরীরে একটা ইলেকট্রিক শক লাগলো। কি বলছে মা এসব? আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো বাতাস এসেছিল, হয়তো জোরে ধাক্কা লেগেছিল, কিন্তু ভেতর থেকে কে যেন বারবার বলছিল এটা স্বাভাবিক কিছু না। মা এই ঘটনাটাকে খুব সিরিয়াসলি নিলেন। মায়েদের তো একটা সিক্সথ সেন্স থাকে, তারা বুঝতে পারেন খারাপ কিছু হতে যাচ্ছে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। আমরা আমাদের নতুন বাসাতেই আছি। হঠাৎ করে এক রাতে আমি কিছু একটা খেয়াল করলাম। আমি সাধারণত রাতে একটু দেরি করে ঘুমাই। ও ঘুমিয়ে পড়েছে, রুম অন্ধকার, চারিদিক নিস্তব্ধ। আমার স্ত্রী নাক ডাকছে।
মানুষ ক্লান্ত হলেই নাক ডাকে, আমি তখনও জেগে। আমি প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে ওকে মজা করতাম। তুমি এত জোরে নাক ডাকো? ও রেগে বলতো, আমি জীবনেও ডাকি না। আমি ভাবতাম ও হয়তো কাজ করে ক্লান্ত হয়ে যায়, তাই এমন হয়। কিন্তু একদিন রুমে লাইট চলছিল, ও ঘুমাচ্ছে, আমি জেগে আছি। হঠাৎ আবার সেই নাক ডাকার আওয়াজ। আমি একটু ওর দিকে এগিয়ে গেলাম, খুব কাছ থেকে শোনার চেষ্টা করলাম। রক্ত যেন বরফ হয়ে গেল। আওয়াজটা ওর কাছ থেকে আসছে না, আওয়াজটা আসছে রুমের ঠিক ওই অন্ধকার কোণটা থেকে। বুকটা কেঁপে উঠল, মনে হলো পা দুটো যেন ফ্লোরের সাথে কেউ পেরেক দিয়ে আটকে দিয়েছে। আমি নড়তে পারছিলাম না। বুঝতে পারলাম এই বাসায় এমন কিছু একটা আছে যা স্বাভাবিক না। আমি ওকে তখনও কিছু জানাইনি। ও ভয় পাবে এই ভেবে চুপ করে থাকলাম, কিন্তু নিজের কাছে বারবার মনে হতে লাগলো সামথিং ইজ নট রাইট। এই জিনিসগুলো ক্রমশ বাড়তে লাগলো। আমরা রুমে বসে মুভি দেখছি, হঠাৎ ডাইনিং টেবিলের থালা বাসনগুলো সজোরে ফ্লোরে আছড়ে পড়ল। দৌড়ে গিয়ে দেখি সব ঠিকঠাক। রাতে ঘুমিয়ে আছি। সকালে উঠেছি, কিচেনে গিয়ে দেখি গ্যাসের চুলার সুইচ পুরো অন করা, অথচ জানালা বন্ধ। যদি আমি একটা দেশলাই জ্বালাতাম, পুরো বাসায় আগুন ধরে যেত। এরকম অসংখ্য ছোট ছোট ঘটনা ঘটতে লাগলো। আমাদের ঝগড়ার পরিমাণও জ্যামিতিক হারে বাড়তে লাগলো। এমন একটা পর্যায়ে চলে যেত ঝগড়াগুলো যে আমরা একে অপরকে চরম অপমান করতাম। শেষ হওয়ার পর যখন আমরা শান্ত হতাম, তখন দুজনের একজনও মনে করতে পারতাম না কেন ঝগড়াটা করেছিলাম। আমি কিছুই মেলাতে পারতাম না। এর মধ্যেই ও কনসিভ করলো। খবরটা শুনে আমরা দুজনেই খুব খুশি হলাম। প্রেগন্যান্সির প্রথম 2-3 মাস আমাদের মধ্যে ঝগড়াঝাটি একদম কমে গেল। ও চেষ্টা করত আমার কথা মেনে নিতে, আমিও ওর যত্ন নিতাম। কিন্তু ওই যে বাসার ভেতরের পরিবেশটা, সেটা তো আর বদলায়নি। আমার বারবার মনে হচ্ছিল এই বাসায় থাকাটা ঠিক হবে না। নতুন একটা প্রাণ আসছে, আল্লাহ তো হেফাজত করবেন, কিন্তু বাবা হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে। আমি ওকে বললাম, চলো আমরা কিছুদিন তোমার বাবা মায়ের বাসায় আর কিছুদিন আমার বাবা মায়ের বাসায় থাকি। ও রাজি হলো। নিজের সাজানো সংসার ফেলে যাওয়ার কষ্ট আমরা মেনে নিলাম। কয়েকদিন আমার মায়ের বাসায়, তারপর কয়েকদিন ওর মায়ের বাসায়। প্রেগন্যান্সির ওই পুরো সময় আমার মনে হচ্ছিল কোন একটা অদৃশ্য শক্তি আপ্রাণ চেষ্টা করছে আমাদের ক্ষতি করার, আমাদেরকে শেষ করে দেয়ার। এত কমপ্লিকেশন দেখা দিল। কয়েক মাস পর ওর চেক আপ করাই। হঠাৎ ডাক্তার বললেন বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না। আমার মনে হলো কেউ আমার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলো। সারা পৃথিবী যেন থমকে গেল। অনেক দৌড়াদৌড়ি, অনেক ডাক্তার বদলানোর পর আল্লাহ রহম করলেন। এরপর শুরু হলো ওর শারীরিক সমস্যা। হঠাৎ করেই ওর শরীর এত খারাপ হয়ে যেত যে ডাক্তাররা পর্যন্ত কনফিউজড হয়ে যেত। পরদিন সব নর্মাল। শেষ 2 মাসে এসে আবার ঝামেলা। বাচ্চার গ্রোথ হঠাৎ স্টপ হয়ে গেল। ডাক্তার শুরু থেকেই বলছিলেন মা আর বাচ্চা দুজনেই একদম সুস্থ, কিন্তু হঠাৎ করে এই অবস্থা। একদিন আমরা রেগুলার চেক আপে গেছি। তখন ডাক্তার রিপোর্ট দেখে বললেন ডেলিভারি সেরে ফেলতে হবে। বাচ্চার হার্টবিট ঠিক মতো পাওয়া যাচ্ছে না। বাচ্চা হওয়ার সাথে সাথেই এনআইসিইউতে নিয়ে যেতে হবে এবং আমাদেরকে বললেন মেন্টালি প্রিপেয়ার্ড থাকার জন্য। আমি ভয়ে শেষ, পাগলের মতো হয়ে গেলাম। আল্লাহর কাছে শুধু দোয়া করছিলাম, আল্লাহ তুমি আমার স্ত্রী আর সন্তানকে রক্ষা করো। অবশেষে ডেলিভারি হলো, ফুটফুটে কন্যা সন্তান। ডাক্তাররা বেরিয়ে আসলেন, বাচ্চা একদম সুস্থ, কোথাও নিতে হবে না। আলহামদুলিল্লাহ, আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। কিন্তু ডাক্তার আমাকে একটা অদ্ভুত কথা বললেন, বাচ্চা সুস্থ আছে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে কাউকে বেশি কিছু বলবেন না, নজর লাগতে পারে। আমি আর এসব নিয়ে মাথা ঘামালাম না। মা ও মেয়ে দুজনেই সুস্থ, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। কিন্তু আসল খেলা তো মাত্র শুরু। বাচ্চা হওয়ার পরে ওই অদৃশ্য শক্তিটা যেন বাচ্চার ওপর থেকে ফোকাস সরিয়ে পুরোপুরি আমার ওপর ভর করল। হয়তো আমি বারবার ওকে চ্যালেঞ্জ করছিলাম, সেই কারণেই। সে সরাসরি কখনো আমার কাছে আসেনি,
কিন্তু সে আমার শেকড় কেটে দেওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলল। একদিন আমি অফিসে বসে কাজ করছি, হঠাৎ আমার মনে হলো একটা ফুলনো বেলুনের ভেতরে যদি একটা ধারালো ছুরি রাখা হয়, আর সেই ছুরিটা যদি ভেতর থেকে বেলুনটাকে ফাটিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে, ঠিক যেরকম অনুভূতি হয় আমার মাথার ভেতরে সেরকম একটা অনুভূতি হচ্ছে। কেউ যেন ধারালো কিছু দিয়ে আমার মাথার ভেতরটাকে ফাটিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। চোখের সামনে সব খোলা হয়ে গেল। কাঁধের ওপর মনে হলো কয়েক টন ওজনের পাথর কেউ চাপিয়ে দিয়েছে। আমি কথা বলার চেষ্টা করলাম, মুখ থেকে কোনো শব্দ বের হলো না। আমি আমার কলিগদের ডাকতে পারছিলাম না। প্রথম যেদিন এটা হলো আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর থেকে আমার শরীর আর কখনো নর্মাল হয়নি। এই ঘটনার পর আমার ভেতরে একটা বিরাট চেঞ্জ এলো। আমার ইমোশনাল রেগুলেশন 0-তে নেমে গেল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আগে ওর সাথে ঝগড়া হলে আমি চুপ করে থাকতাম, সরি বলতাম, কিন্তু এখন ও যদি চুপ করেও যেত আমি পারতাম না। ভেতর থেকে কে যেন আমাকে উস্কে দিত। মনে হতো কোনোভাবেই হার মানা যাবে না, সম্পর্ক এখনই শেষ করে দিতে হবে, সব ভেঙে চুরমার করে দিতে হবে। আমি এমআরআই করালাম, ব্রেইনের সমস্ত টেস্ট করালাম, সব কিছু নর্মাল। ডাক্তাররা কিছুই ধরতে পারলেন না। শুধু মাথার ভেতরের এই ব্যথাটা দিনে 4-5 বার করে হওয়া শুরু করলো। আমি ড্রাইভ করছি, হঠাৎ শুরু হলো। অফিসে মিটিংয়ে আছি, শুরু। আমার অবস্থা এতই খারাপ হলো, অফিসের এইচআর একদিন আমাকে ডেকে পাঠালেন। বললেন, দেখুন, আপনার এই সাডেন প্যানিক অ্যাটাক, এই কন্ডিশনে অফিসে কোনো দুর্ঘটনা ঘটে গেলে সেইটার রেসপন্সিবিলিটি তো কোম্পানি নেবে না। আপনি বরং কিছুদিন লিভ নিয়ে ট্রিটমেন্ট করান, না হলে আমাদের বাধ্য হয়ে আপনাকে, বুঝতেই পারছেন। আমার দুনিয়াটা উল্টে গেল। এমনিতে এত সমস্যা, তার উপর চাকরি চলে যাওয়ার হুমকি। আমরা এর মধ্যেই বাসা পাল্টাই। ভাবলাম নতুন বাসায় গেলে নতুন পরিবেশ, একটু পরিবর্তন আসবে। নতুন বাসায় ওঠার প্রথম 1 মাস আমি নিজেকে বোঝালাম, যাই হোক না কেন আমি কোনো প্যারানর্মাল কোনো কিছু নিয়ে ভাবব না। বাতি নষ্ট হলে ইলেকট্রিশিয়ান ডাকবো, পানির কল নষ্ট হলে প্লাম্বার ডাকবো। কিন্তু 1 মাস পর থেকে শুরু হলো আসল তাণ্ডব। এক রুমের লাইট ঠিক করি তো অন্য রুমের ফ্যান নষ্ট হয়, কিচেনের শর্ট সার্কিট হয়। হঠাৎ বিকট একটা বিস্ফোরণের শব্দ। রুমে বসে কাজ করছিলাম সেদিন। পুরো বাসা কেঁপে উঠল। আমি ভয়ে লাফ দিয়ে উঠেছি, দৌড়ে ড্রয়িং রুমে গিয়ে দেখি কলিং বেলটা পুড়ে কয়লা হয়ে গেছে। পরের দিন ইলেকট্রিশিয়ান ডেকে নিয়ে আসলাম। সে পুরো ওয়্যারিং চেক করে বলল, স্যার সব তো ঠিক আছে, ভোল্টেজ আপ ডাউনও করেনি, কলিং বেলের কেন এরকম হলো বলতে পারছি না। আমি হাঁপিয়ে উঠেছিলাম, আর পারছি না। এর সাথে আমার শরীরে নতুন আর একটা রোগ বাসা বাঁধল। আমি যদি 1 ফোঁটা পানির গন্ধও পেতাম, শুধু গন্ধ, সাথে সাথে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ত। পানির গন্ধে আমার মনে হতো আমার নাড়ি ফুড়ি গলে যাচ্ছে। পানি খাওয়া তো মানুষের বেসিক নিড, কিন্তু পানি খেলেই ব্লাডের মনে হয় সেটা ধরে রাখতে পারত না। আমি শহরের সবচেয়ে নাম করা ইউরোলজিস্টের কাছে গেলাম, টাকা পয়সা খরচ করলাম। উনি বললেন ইউটিআই বা ইনফেকশন হতে পারে। গাদা গাদা অ্যান্টিবায়োটিক দিলেন। আমি সেই ওষুধগুলো খেলাম। ওষুধের কোনো এফেক্ট আমার শরীরে পড়ছিল না। আমি ডাক্তার বদলালাম। শেষবার একজন খুব সিনিয়র প্রফেসরের কাছে গেলাম। তিনি আমাকে বললেন রিপোর্টে কোনো সমস্যা নেই, কি হয়েছে তিনি বুঝতে পারছেন না। আমি বুঝতে পারছিলাম মেডিকেল সায়েন্সের এখানে কিছু করার নেই। এদিকে আমার স্ত্রীর অবস্থা আরও খারাপ। ও একটা চাকরি করত, খুব ভালো পারফর্ম করত, কিন্তু ঠিক 3 মাস পার হওয়ার পর কোনো না কোনো অদ্ভুত কারণ দেখিয়ে কোম্পানি ওকে ছাঁটাই করে দেয়। 1 বার না, 2 বার না, পরপর 4 বার ওর সাথে একই ঘটনা ঘটে। আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা একদম তলানিতে এসে ঠেকল। আমরা প্ল্যান করেছিলাম দুজন মিলে সংসার চালাবো, কিন্তু এখন পুরো প্রেশার আমার ওপরে। আর আমার নিজের শারীরিক এই অবস্থা, আমার ওজন অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলো। আপনারা যদি আমার আগের আর তখনকার ছবি দেখেন, বিশ্বাস করতে পারবেন না যে এটা একই মানুষ। আমাকে আমার বয়সের চেয়ে অন্তত 20-25 বছরের বড় মনে হতো। আমি মানসিকভাবে
পুরোপুরি ভেঙে পড়েছিলাম। একদিন আর না পেরে আমি আমার মাকে সব খুলে বললাম। মা সব শুনে ঘাবড়ে গেলেন। তার পরিচিত একজন আলেম কারি সাহেবের সাথে আমাকে কথা বলিয়ে দিলেন। আমি কারি সাহেবকে সবকিছু বললাম। তিনি বললেন, তুমি আগামীকাল সকালে তোমার বাসার স্পিকারে রুকাইয়ার তেলাওয়াত ছেড়ে দেবে, দেখো কি হয়, তারপর আমাকে জানিও। আমি বললাম, ঠিক আছে। পরদিন সকাল আমি রেডি হয়ে অফিসে যাব। ও কিচেনে নাস্তা বানাচ্ছে। আমি ক্যাজুয়ালি আমার মোবাইলের সাথে স্পিকার কানেক্ট করে রুকাইয়ার অডিও প্লে করলাম। পবিত্র কোরআনের আয়াতগুলো স্পিকারে বেজে ওঠার ঠিক কয়েক সেকেন্ডের মাথায় আমার মনে হলো আমার পায়ের বুড়ো আঙুলের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত কেউ একটা সিরিঞ্জ দিয়ে আমার ভেতরের সব শক্তি এক টানে শুষে নিল। আমি ধপ করে বিছানায় পড়ে গেলাম। যদি বিছানার পাশে না থাকতাম আমি ফ্লোরে আছড়ে পড়তাম। আমার হাত পা পুরোপুরি প্যারালাইজড হয়ে গেল। আমি 1 ইঞ্চিও নড়তে পারছিলাম না। ভয়ে আমার বুক শুকিয়ে গেল। আমার মনে হচ্ছিল এই তেলাওয়াত যতক্ষণ চলবে আমি আর কখনোই ততক্ষণ উঠে দাঁড়াতে পারবো না। আমি চিরকালের জন্য পঙ্গু হয়ে গেছি। আমি সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওকে ডাকলাম, বন্ধ করো, এটা বন্ধ করো। ও দৌড়ে এসে স্পিকার অফ করে দিল। স্পিকার অফ হওয়ার কিছুক্ষণ পর আমার শরীর ধীরে ধীরে শান্ত হলো, শক্তি ফিরে আসতে শুরু করলো। এটা এতটাই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল যে আমি আর ওই কারি সাহেবকে ফোন করার সাহস পর্যন্ত পাইনি। মা আমাকে পরে বলেছিলেন, কারি সাহেব আগেই সতর্ক করেছিলেন যে শুরুতে এরকম একটা রিয়াকশন দেখা দিতে পারে। 2024 সালে শুরু। ও মেয়েকে নিয়ে ওর বাবার বাসায় চলে গেল। আমি আমার বাবার বাসায়। আমরা দুজনের সাথে কোনো কথাই বলছি না। 2.5-3 মাস আমরা আলাদা ছিলাম। এর মাঝে কয়েকবার আমি ওকে বুঝিয়ে নিয়ে এসেছি, আবারও চলে গেছে। আমি আমার মেয়েকে প্রচণ্ড মিস করতাম। মেয়েটা আমার চোখের মণি। রাতে আমার ঘুম হতো না। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? আমাদের এত ঝগড়া, এত সমস্যা, কিন্তু আমরা তখনও একজন আরেকজনকে ভালোবাসতাম। আমরা ঠিক করেছিলাম বিয়ের পর হানিমুনে যাওয়া হয়নি, এবার কোথাও ঘুরে আসি, হয়তো পাহাড়ের দিকে গেলে আমাদের ভালো লাগবে, সব ঠিক হয়ে যাবে। সব প্ল্যানিং শেষ। 2 দিন পরেই আমাদের ফ্লাইট। ঠিক 2 দিন আগে আবার সেই বিস্ফোরণ। অযৌক্তিক, অর্থহীন একটা ঝগড়া। আমি আজও মনে করতে পারি না কিভাবে শুরু হয়েছিল। ঝগড়ার এক পর্যায়ে ও পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে গেল। হাতের কাছে মেয়ের যে খেলনাগুলো ছিল সেগুলো দিয়ে আমাকে লক্ষ্য করে ছুটতে শুরু করলো। আমি নিজেকে বাঁচানোর জন্য ওকে ধাক্কা দিয়ে ফেলি। ওর সাথে সাথে বাড়ি ছেড়ে ওর বাবার কাছে চলে গেল। এবার আমাদের পরিবার থেকে বলে দেয়া হলো আমরা যেন একে অপরের সাথে কোনোভাবেই যোগাযোগ না করি। আমার মনে হয়েছিল আগের মতো কিছুদিন পর হয়তো সব ঠিক হয়ে যাবে, রাগ কমলে ও নিজেই কথা বলবে বা আমি বলবো। কিন্তু পরের দিন সন্ধ্যায় ওর বাবার ফোন এলো। উনি পরিষ্কার জানিয়ে দিলেন আমাদের তালাকের ব্যবস্থা করা হচ্ছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলছে সব? তালাক? আমি জানি আমাদের মধ্যে অনেক সমস্যা ছিল, কিন্তু সম্পর্কটা একেবারে শেষ হয়ে যাবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমি বোঝাবার চেষ্টা করলাম। আমার বাবা ওর বাবার সাথে কথা বললেন, লাভ হলো না। পরে আমি জেনেছি ও নিজেও নাকি আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু যখনই আমরা ফোনে কথা বলার চেষ্টা করতাম এমন একটা সিচুয়েশন তৈরি হতো, এমন বিনা কারণে আমাদের মাথায় রক্ত উঠে যেত যে 2 মিনিটের মাথায় আমরা একে অপরকে গালাগালি করে ফোন কেটে দিতাম। অবশেষে আমাদের ডিভোর্স হয়ে গেল। আমার সব কিছু শেষ হয়ে গেল। আমার সাজানো সংসার, আমার স্ত্রী, আমার সন্তান, সব কিছু চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেল। ডিভোর্সের পর আমি আর ওই শহরে থাকতে পারলাম না। ওই শহরের প্রতিটা রাস্তা, প্রতিটা মোড় আমাকে ওর কথা মনে করিয়ে দিত। আমি চাকরি পরিবর্তন করলাম, অন্য একটা শহরে এলাম। ভেবেছিলাম শহর বদলালে হয়তো আমার কপাল বদলাবে, হয়তো এই অদৃশ্য অভিশাপ থেকে মুক্তি পাব। কিন্তু না, আমি ভুল ছিলাম। ডিভোর্সের আজ 2 বছর হতে চলল। আমি শুনেছি ও আমাকে এখনো খুব মিস করে, ও প্রচণ্ড ডিপ্রেশনে ভোগে। কিন্তু কি লাভ?
আমি আজ এমন এক অবস্থায় আছি যেখানে আমার নিজের শরীরের ওপরেই আমার কোনো নিয়ন্ত্রণ নেই। এমন অনেক দিন যায় আমি বিছানা থেকে উঠতে পারি না, আমি পা ফেলি কিন্তু ভারসাম্য রাখতে পারি না, পড়ে যাই। চোখের দৃষ্টি ঘোলা হয়ে থাকে সারাদিন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমার নতুন অ্যাপার্টমেন্টেও আগের ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটে। এই বিল্ডিংয়ের আশেপাশে কোনো হোটেল বা লোকালয় নেই, খুব শান্ত একটা জায়গা। কিন্তু প্রতিদিন রাতে একটা নির্দিষ্ট সময়ে পুরো ঘর পিনপতন নীরব। হঠাৎ খুব জোরে একটা তালি দেওয়ার শব্দ হয় ঘরের ঠিক মাঝখানে, আর এই তালি বাজার ঠিক 2 সেকেন্ড পর আমার রুমের ভেতরে 8 থেকে 10 জন মানুষের ফিস ফিস করে কথা বলার আওয়াজ শুরু হয়। তারা কি ভাষায় কথা বলে, কি বলে আমি কিছুই বুঝতে পারি না, কিন্তু আমি স্পষ্ট শুনতে পাই 8 থেকে 10 জন মানুষ আমার রুমের ভেতরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে। এই কথা বলা ফজরের আজান পর্যন্ত চলে। আর ঘুমিয়ে পড়লে আমি যে স্বপ্নগুলো দেখি তাও আমার ঘুম কেড়ে নেয়। আমি দেখি একটা পরিষ্কার কাপড় পরে আমি ফ্লোরে বসে আছি, আর আমার চারপাশে থরে থরে সাজানো কোরবানির পশুর মতো কাঁচা মাংসের বড় বড় টুকরো, আমার 2 হাতে রক্ত। আমি বুঝতে পারি না এসব কিসের ইঙ্গিত। ডাক্তারের কাছ থেকে আমি সব আশা ছেড়ে দিয়েছি। আমি জানি তারা আমার কোনো হেল্প করতে পারবে না। কয়েকদিন আগে আমি টানা 4-5 দিন বিছানায় পড়েছিলাম। আমি টয়লেটে যাওয়ার মতো শক্তিও পাচ্ছিলাম না। আমি শুধু নির্লিপ্তভাবে শুয়ে থাকতাম আর অপেক্ষা করতাম কখন রাত হবে, কখন ওই তালির শব্দটা হবে, আর কখন ওই ফিসফিসানি শুরু হবে। একদিন রাতে আমি আর সহ্য করতে না পেরে আমার মাকে কল করলাম। সব শুনে মা কেঁদে ফেললেন। বাবা, তুই ফোনটা অন রেখেই ঘুমিয়ে পড়। আমি ফোনে স্পিকার দিয়ে চোখ বন্ধ করে পড়ে রইলাম। পরদিন দুপুরবেলা মা আমাকে ফোন করলেন, গলা কাঁপছে। বাবা, তুই বাড়িটা ছেড়ে দে। কেন মা, কি হয়েছে? কাল রাতে তুই যখন ঘুমিয়ে পড়লি আমি স্পিকারে স্পষ্ট শুনেছি তোর রুমের ভেতরে একসাথে অনেক মানুষ কথা বলছে। আমার শির দাঁড়া দিয়ে একটা হিমস্রোত নেমে গেল। তার মানে আমি হ্যালুসিনেট করছি না, আমি একা এসব শুনছি না। এই জিনিসগুলো আসলেই আমার রুমে উপস্থিত থাকে। বাবাও স্পিকারে এই আওয়াজগুলো শুনেছেন। তারা আমাকে প্রতি 5 মিনিট পর পর ডাকতেন, বাবা ঠিক আছিস তো? আমি বলতাম, হ্যাঁ মা ঠিক আছি। মা এরপর থেকে প্রায় রাতে আমার বাবাকে ডেকে ওঠাতেন। বাবা আমাকে জোর করে ওই বাসা থেকে নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু কি অদ্ভুত ব্যাপার হলো, আমার নিজের ভেতরেই এমন একটা জড়তা তৈরি হয়েছিল যে আমি কিছুতেই ওই বাসা ছাড়তে রাজি হইনি। আমি শুধু বলতাম, মা আমি ঠিক আছি, কোনো সমস্যা হচ্ছে না। এই হলো আমার বর্তমান অবস্থা। আমি আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবার কাছে একটা অনুরোধ করতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একটু ভালো থাকতে চাই। আমার মনের ভেতর একটা চরম হতাশা কাজ করে। আমার যখন সবকিছু ঠিক করার সময় ছিল তখন ওরা সেটা করতে দেয়নি। আমাকে আমার স্ত্রীর কাছ থেকে, আমার মেয়ের কাছ থেকে আলাদা করে দিয়েছে। আজ আমার এতটা ক্ষতি হয়ে গেছে যে আমার মনে হয় এখন আর আমাকে বাঁচিয়ে রাখার মতো কি বা অবশিষ্ট আছে। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আমি আগেই বলেছিলাম এই ঘটনার কোনো শেষ নেই। আমরা জানি না ওনার ভাগ্যে কি লেখা আছে। এই বলেই সিফাত আলম তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি
আছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম নাজিয়া। আজ আমি আপনাদের সাথে আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা শেয়ার করব। এটি আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। আমার বিয়ে হয়েছিল এবং বিয়ের 4-5 বছর পেরিয়ে গিয়েছিল, কিন্তু তখনও সন্তান লাভের কোনো সুখবর হচ্ছিল না। আমার হাজব্যান্ডের নাম ছিল নোমান। আমরা দুজন সব জায়গায় যেতাম, দোয়া করতাম, ডাক্তার দিয়ে চেক আপ করতাম। সব কিছু স্বাভাবিক ছিল, হয়তো আল্লাহর তরফ থেকেই দেরি হচ্ছিল। আমার বিয়ে আমার এক কাজিনের সাথে হয়েছিল, তবে সে ছিল দূর সম্পর্কের কাজিন এবং আমরা দুজনেই একে অপরকে পছন্দ করতাম। যখন সবাই আমার স্বামীকে বলতে শুরু করলো দ্বিতীয় বিয়ে করে নাও, তখন এই কথা শুনে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমি খুব অসহায়ের মতো কান্নাকাটি করতাম। ভাবতাম, মানুষ কেন এমন পরামর্শ দেয়? ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে ঠিকই সন্তান দেবেন। আমি তার কাছে দোয়া চাইতাম। আমি এমন সব নেক কাজ করতাম যার বিনিময়ে কেউ আমাকে দোয়া দেয়, এবং আমিও তাদের কাছে দোয়া চাইতাম যে আল্লাহ যেন আমার কোল পূর্ণ করে দেন। এভাবে একদিন দুপুরের ঘটনা। আমি ঘরে কাজ করছিলাম, গরমের দিন ছিল। আমি বারান্দা ধুচ্ছিলাম, তখনই আমি বয়স্ক এক হুজুরের ডাক শুনতে পেলাম। তিনি আল্লাহর নামে সাহায্য চাচ্ছিলেন, ডাক দিচ্ছিলেন। আমি দরজা খুললাম এবং বললাম, হুজুর আপনি কি খাবেন? তিনি খুশি হয়ে বললেন, হ্যাঁ মা, আমাকে খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে গেলাম। একটি প্লেটে রুটি, তরকারি, পানি ইত্যাদি নিয়ে হুজুরকে দিলাম। হুজুর খুব খুশি হয়ে খেলেন এবং প্লেট ফেরত দেওয়ার সময় অনেক দোয়া করলেন। তিনি বললেন, তুমি খুব দুশ্চিন্তায় আছো, আল্লাহ তোমার কষ্ট দূর করুক মা। তোমার চোখই বলে দিচ্ছে তুমি কষ্টে আছো। আমি বললাম, জি হুজুর, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার কোল পূর্ণ করে দেন। আমার কোনো সন্তান নেই, এই ব্যাপারটা আমি সহ্য করতে পারি না। তখন হুজুর বললেন, দুশ্চিন্তা করো না, আল্লাহ অনেক দয়ালু এবং নিশ্চয়ই তিনি রহম করবেন। তুমি এক কাজ করো, সিলেটে একটি গ্রাম আছে, সেখানে একটি দরগা আছে, তুমি সেখানে যাও। সেখানে দোয়া কবুল হয়, তবে তোমাকে বৃহস্পতিবারের দিন যেতে হবে। বৃহস্পতিবারে সেখানে গিয়ে সাদা রঙের মিষ্টি রেখে দোয়া চেয়ে চলে আসবে। তুমি দেখবে তোমার আশা পূর্ণ হবে। এই কথা বলে হুজুর চলে যান। জানি না কেন তাঁর এই কথা আমার মাথায় একদম গেঁথে গেল। বলে না, ডুবন্ত মানুষের খড়কুটোর অবলম্বন। আমার অবস্থাও ঠিক তেমনই। সন্ধ্যায় যখন নোমান ঘরে এলো, আমি তাকে সবকিছু খুলে বললাম। সে হাসতে হাসতে বলল, ব্যাস, এখন শুধু এটাই বাকি ছিল। সবাইকে কেন এসব কথা বলো? আমি বললাম, আমি তো সবার কাছে দোয়া চাই, দোয়া চাওয়া কি খারাপ কিছু? আর তুমি আমার সাথে চলো, একটা পরিকল্পনা আছে। সে বলতে লাগলো, তুমি তো জানো আমার ফুপুর কথা, উনি যদি জানতে পারেন তবে কিছুতেই যেতে দেবেন না। তুমি যে সিলেটের গ্রামের কথা বলছো সেটা তো অনেক দূরে। আমি বললাম, যত দূরেই হোক, বাংলাদেশের ভেতরেই তো আছে, বাংলাদেশের বাইরে তো আর না, আমাকে নিয়ে চলো। অবশেষে সে বলল, ঠিক আছে, আমাকে 2 দিন সময় দাও, আমি অফিস থেকে ছুটি নেব, শনিবার আর রবিবার। অর্থাৎ শনিবার যাব, রবিবার চলে আসব। আমি তাকে বললাম, না, আমাকে বৃহস্পতিবারে যেতে হবে। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে। 2 দিন পরেই বৃহস্পতিবার ছিল, তাই মঙ্গলবার রাতেই নোমান ছুটি নিয়ে চলে এলো। আমরা বাড়িতে বললাম, এক কাজিনের বিয়ে আছে, সেখানে যাচ্ছি। টুকটাক প্রস্তুতি নিলাম। যখন মিষ্টি কিনলাম তখন আমার শ্বশুর শাশুড়ির বিশ্বাস হলো যে আমরা আসলেই বিয়েতে যাচ্ছি। আমার কিছু আত্মীয় সিলেটে থাকতো, তবে তারা সামনের দিকে যে পুরনো গ্রামগুলো আছে সেখানে থাকতো। মায়ের মাধ্যমে আমি তাদের খোঁজ খবর নিয়ে রাখলাম। মূলত বিলকিস খালার বাড়িতেই আমাদের যাওয়ার কথা। এরপর আমরা সিলেটের সেই শহরে পৌঁছালাম যেখানে বিলকিস খালা থাকতেন। আমরা তাকে সব কথা জানালাম। তখন খালা বলতে লাগলেন, আমরা ওই দরবার ও দরগা সম্পর্কে শুনেছি, তবে সেটা সিলেটের ভেতরের দিকের গ্রামে, জায়গাটা বেশ দূরে। এমনটা
এটাও শোনা যায় সেখানে জিনদের আনাগোনা আছে। ওটা নাকি জিনদের দরগা। অনেক মানুষের এই দাবিও আছে যে এক রাতে আল্লাহর হুকুমে জিনেরা এই দরগা নির্মাণ করেন। সেখানকার যে পীর সাহেব ছিলেন তিনি জিনদের নির্দেশ দিয়েছিলেন রাতারাতি এইখানে দরগা বানাতে। যাই হোক, বৃহস্পতিবার দিন তো আমাদের পৌঁছাতে হবে, তাই আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা মানে আমি ছিলাম আর আমার স্বামী ছিল, এবং সাথে আমার কাজিন আর বিলকিস খালার ছেলেও ছিল। কিছু পুরনো গ্রাম পার হয়ে সেখান থেকে আরেকটি বাস বদলাতে হলো। তারা আমাদের সেখানে নামিয়ে দিল। জায়গাগুলো এত পুরনো ছিল, পুরনো গ্রাম, পুরনো এলাকা। এরপর আরেকটি বাস এলো, আমরা তাতে উঠলাম। সেই বাসটি আমাদের সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আসরের পর করে দিল। রাস্তা খুব খারাপ ছিল, পুরনো ভাঙাচোরা রাস্তা। জীবনে প্রথমবারের মতো আমি এই জায়গাগুলো দেখছিলাম, এবং আমি ভাবতেও পারিনি যে আমার এই দোয়া এত দ্রুত কবুল হয়ে যাবে, আমি সেখানে পৌঁছাতেও পারবো। আমি পুরোপুরি আশায় বুক বেঁধে আমার স্বামীর সাথে সেই দরগার দিকে যাচ্ছিলাম। বাস আমাদের একটা কাঁচা রাস্তার বাইরে নামিয়ে দিল এবং বলল, সোজা সামনের দিকে হেঁটে যান, এই রাস্তার শেষেই সেই দরগা, দূর থেকেই দেখতে পাবেন। আমরা আগে থেকেই সফরের কারণে ক্লান্ত ছিলাম। হাঁটতে হাঁটতে পা ভীষণ ব্যথা করছিল। রাস্তা যেন শেষই হচ্ছিল না। চারপাশে বিরান ভূমি, মনে হচ্ছিল এখানে যেন কোনো মানুষজন নেই। অনেক দূর পর্যন্ত এলাকাগুলো শুধু এভাবেই ছড়িয়েছিল, ঠিক যেন মরুভূমির মতো। অবশেষে আমরা জায়গাটার খুব কাছাকাছি পৌঁছালাম। কিভাবে বোঝাবো জায়গাটা কেমন ছিল? দূর থেকে আমরা বুঝতে পারলাম যে সেখানে কিছু একটা আছে, একটা দালান আছে, কিছু একটা দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা দরগায় পৌঁছে গেলাম। দরগা একদম জনশূন্য, একদম নীরব, কেউ কোথাও নেই, না কোনো খাদেম, না কোনো মানুষ। শুধু দুজন বয়স্ক হুজুর ছিলেন যারা দরগার দিকে যাচ্ছিলেন। তারা পুরনো আমলের কাপড় পরা ছিলেন এবং হাতে লাঠি ধরা ছিলেন। জানি না কেন তাদের একজনকে দেখে আমার সেই হুজুরের মতো মনে হচ্ছিল যাকে আমি খাবার দিয়েছিলাম, কিন্তু হয়তো এটা আমার মনের ভুল। তারা আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন। আমার কাজিন যখন তাদের কাছে কিছু জিজ্ঞাসা করলেন, আমি তাদের কোনো কথাই বুঝতে পারলাম না। তখন আমার কাজিন আমাকে জানালেন, তারা বলছেন মাগরিবের ঠিক আগেই যেন আমরা এখান থেকে বের হয়ে আসি, কারণ মাগরিবের পর এখানে জিনেরা চলে আসে এবং জিনেদের মানুষেরা রীতিমতো দেখতে পায়। সামনের এই পুরো জায়গাটা জিনে ভরে যায়। আমরা মাগরিবের পর দরগার এই বাইরের গেট বন্ধ করে এখান থেকে চলে যাই, তাই তোমরা বেশি দেরি করো না। আমরা বললাম ঠিক আছে। এরপর আরও কিছুটা সামনে হেঁটে যাওয়ার পর আমি উঁচু পাহাড়ি মতো একটা জায়গায় আসলাম। ওপরে উঠলাম। সামনে পুরো সাদা রঙের একটা দরগা ছিল, একটা রাস্তা বানানো ছিল। আমরা সেখান দিয়ে প্রবেশ করলাম। একটা ছোট গেট ছিল সেখানে। ভেতরে ঢুকলাম। পরিবেশটা খুব শান্ত, পরিষ্কার, পাথরের মেঝে। মনে হচ্ছিল জায়গাটা যেন অন্য জগতের। সেখানে এত ঘন গাছপালা আর এত ঠান্ডা ছায়া ছিল, মনে হচ্ছিল আমরা যেন কোনো তপ্ত মরুভূমি থেকে বেরিয়ে এমন এক জায়গায় চলে এসেছি যেখানে অনেক বেশি প্রশান্তি। একপাশে লেখা ছিল মহিলাদের যাওয়ার রাস্তা, অন্য পাশে লেখা ছিল পুরুষের রাস্তা। আমার স্বামী এবং আমার কাজিন পুরুষদের অংশে চলে যায়। আমি সেখানে একাই ছিলাম, দাঁড়িয়েছিলাম। দরবারের ভেতরে দেখার জন্য একটা জায়গা ছিল যেখানে দাঁড়িয়ে লোকেরা দোয়া চায়। সামনে লোহার একটা অনেক পুরনো জানালা ছিল। আমি সেখানে দাঁড়িয়ে দোয়া চাচ্ছিলাম। আমি আমার আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছিলাম। দোয়া করলাম যে ওই পীর সাহেবের উসিলায় আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। আমরা যে 2 বাক্স মিষ্টি নিয়ে গিয়েছিলাম তার একটি আমার স্বামী রেখেছিল আর অন্যটি আমি রাখলাম। হঠাৎ আমি পেছন ফিরে তাকাতেই দেখি একজন মহিলা সেখানে বসে আছে। তার চুল খোলা, সে মিষ্টির বাক্সটি খুলে মিষ্টি খাচ্ছে। ওই মহিলার রূপ এত ভয়ঙ্কর ছিল, এত ভয়ঙ্কর যে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। তার গায়ের রং কুচকুচে কালো, চুলগুলো ঘন, পরনে কাপড় জীর্ণ শীর্ণ। মনে হচ্ছিল কাপড়টা একসময় সাদা রঙের ছিল, কিন্তু এখন ময়লায় পুরোটাই নোংরা হয়ে গেছে। তার হাতগুলো ছিল একটু বড় বড়। আমি সঙ্গে সঙ্গে আমার নিজের হাতের দিকে তাকালাম। ওই মহিলার হাত
পুরুষের হাতের চেয়েও বড়। সে প্রথমে মিষ্টি খেলো। আমি তখন দোয়া চাচ্ছিলাম। এরপর সে আরো মিষ্টি খেলো। আমার এত ভয় লাগছিল, ব্যাপারটা আমি সহজভাবে নিতে পারছিলাম না। এরপর সে জোরে জোরে ভারী নিঃশ্বাস নিতে শুরু করলো। তার নিঃশ্বাসের আওয়াজ আমার কান পর্যন্ত আসছিল। আমি সাথে সাথে আমার চেহারা জানালার দিকে ঘুরিয়ে নিলাম। যে জানালার সামনে আমি দাঁড়িয়েছিলাম, আর আমি আবারও দোয়া পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর আমার মনে হলো ওই মহিলা একদম আমার পেছনে এসে দাঁড়িয়েছে। সে এত কাছে চলে এসেছিল, এত কাছে যে তার নিঃশ্বাস আমার কানের ওপর পড়ছিল। ভয়ে আমার শরীর নিস্তেজ হয়ে আসে। ওই মহিলা ডানে বা বামে কোথাও গেল না, বরং সেখানে দাঁড়িয়ে থেকেই অদৃশ্য হয়ে গেল। এরপর আমি আমার স্বামীর কাছে গেলাম, তাদের ডাকতে থাকলাম। তারা আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি তাদের বললাম আমার পেছনে একজন মহিলা এসেছিল, সে আমার সব মিষ্টি খেয়ে ফেলেছে এবং হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। তারা বলল, এমনটা কিভাবে সম্ভব? হতে পারে সে অন্য কোনো দিকে চলে গেছে। আমি তাদের বুঝিয়ে বললাম। এরপরে তারা সেখানে চলে আসলো। আমরা দরগার আঙিনায় বসলাম। চারপাশে পেছনে অনেক বড় বড় গাছপালা ছিল। আমরা সবাই দোয়া করছিলাম। তখনই আমার মনে হচ্ছিল যে দূর থেকে কেউ যেন ডাকছে। যে ডাকছিল তাকে দেখা যাচ্ছিল না, কিন্তু সে বারবার ডাকছিল। কিছুক্ষণ পার হবার পর সেই যে দুজন বয়স্ক হুজুর ছিলেন, তারা দরগার একটি ঘর থেকে বেরিয়ে এলেন এবং বলতে লাগলেন, মাগরিবের আজান হবার পথে, এখন ওঠো, জলদি ওঠো, চলে যাও এখান থেকে। আমরা বললাম ঠিক আছে। জানি না কেন এই কথা বলেই তারা খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে গেলেন। আমরা উঠলাম। উঠতে যাব, তখনই একটা ছোটখাটো উচ্চতার মানুষ এলো। ওই হুজুররা যে ঘর থেকে বেরিয়েছিল তার ঠিক পাশের আর একটা ঘর থেকে। লোকটি বেরিয়ে এসে আমাদের বলতে লাগলো, আপনারা এখন বসে থাকুন, যাবেন না। সে যখন এই কথা বলল, আমরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলাম। সে কেন বলছে এই কথা? আমরা তাকে জানালাম যে ওই যে বয়স্ক দুজন হুজুর, তারা এইমাত্র চলে গেলেন এবং মাগরিবের আজান হবে, আমাদের চলে যেতে বলেছেন। তখন লোকটি বলল, আমি বলে দিয়েছি তো, এখন যাবেন না, এখানেই থাকুন। আমরা বাধ্য হয়ে বসে পড়লাম। মাগরিবের আজান শুরু হলো। আমার স্বামী বললেন, আজান তো হয়ে গেছে, এই পাশেই মসজিদ, চলো নামাজ পড়ে আসি। তারা দুজন উঠে নামাজ পড়তে চলে গেল। আমি একা বসে রইলাম। কিছুক্ষণ সময় পার হলো। যে পাশটা মহিলাদের জন্য নির্দিষ্ট ছিল, সেখান থেকে ওই মহিলা এসেছিল এবং ঠিক সেখান থেকেই ওই মহিলা আবার আবির্ভূত হলো। আর সে এমনভাবে এলো যেন মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। আমরা যেমন মাটিতে ভর দিয়ে হামাগুড়ি দেই, সেও ঠিক তেমনি হামাগুড়ি দিয়ে আমার সামনে এলো। সেই সময় আমার যে অবস্থা হয়েছিল তা রীতিমতো মনে হচ্ছিল আমি বোধহয় আর জ্যান্ত ফিরব না। তীব্র একটা ভয় আমাকে গ্রাস করেছিল। সে আমাকে তার দিকে ইশারা করল। আমি ভয় পেতে পেতে কাঁপতে কাঁপতে এগোলাম। আমার অবস্থা তখন খুবই করুণ। সে খুব সম্মানের সাথে নিজের হাত দিয়ে আমাকে দুটো হলুদ রঙের লাড্ডু দিল এবং বলতে লাগলো, এগুলো খেয়ে নাও। তার গলার আওয়াজ ভারী ছিল। মনে হচ্ছিল ৩-৪ জন পুরুষ যেন একসাথে কথা বলছে। আমি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে লাড্ডু দুটো নিলাম। আমি তার সামনেই সেটা খেলাম। লাড্ডু দেওয়ার পর সে অন্ধকারের দিকটায় সরে গেল, তারপর অদৃশ্য হয়ে গেল। আমি দৌড়ে বাইরের দিকে চলে এলাম এবং আমার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। তারা আসতেই আমি সব ঘটনা খুলে বললাম। আমরা যখন সেখান থেকে বের হচ্ছিলাম, তখন আমার মনে হলো ওই মহিলা আড়াল থেকে উঁকি দিয়ে আমাকে দেখছে। এরপর আবার গায়েব হয়ে গেল। আমরা সেখান থেকে বের হয়ে এলাম। হেঁটে হেঁটে যখন ফিরে আসছিলাম, তখন সামনে দেখলাম ওই দুজন বয়স্ক হুজুর। আমি তাদের বললাম, হুজুর, আমি কি আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে পারি? তারা বললেন, জিজ্ঞাসা করো, কি কথা? তোমরা এখনো এখানে কেন? আমরা বললাম, আমরা তো চলে আসছিলাম, কিন্তু এক লোক আমাদের বলল যে এখন যাওয়া যাবে না। তারা ভীষণ অবাক হয়ে গেলেন এবং বলতে লাগলেন, কোন লোক? সেখানে তো আমরা ছাড়া কোনো লোক নেই। এখানে তো কেউ কখনো আসে না, খুব কম মানুষ আসে। তোমরা নিশ্চয়ই ভয় পেয়েছ। আমি তাদের বললাম, না। আমি তাদের চেহারার বর্ণনা দিলাম। তখন তারা বললেন, সে কোনো মানুষ নয়, সে জিন ছিল। যদি সে তোমাদের নিষেধ করে থাকে তবে ভালোই হয়েছে। এরপর আমি তাদের ওই মহিলার কথা জানালাম। তখন তারা বলতে লাগলেন,
সেও কোনো মানুষ না, সে খুব কম মানুষকেই দেখা দেয়। তার বসবাস এখানে অনেক আগে থেকে। সে একজন নারী জিন। সে প্রায়ই মহিলার রূপ নিয়ে থাকে। তবে যদি 100 জন মহিলা এখানে আসে তবে সে হয়তো এমন একজনকে দেখা দেয় যার দোয়া কবুল হবার কথা। এখানকার যত জিন আছে তারা মূলত এই পীর সাহেবের খাদেম জিন। তাদের মধ্যে ওই জিনও একজন। সে যদি তোমাকে কিছু দিয়ে থাকে তাহলে বুঝবে তোমার মনের বাসনা পূর্ণ হবে। আমি ভীষণ অবাক হলাম। তিনি বলতে লাগলেন, এই জিনেরা এখানে রাতেও ইবাদত করে। এই যে পীর সাহেব ছিলেন, তিনি যখনই ইবাদত করতেন তখন এই ধরনের অনেক জিন এখানে আসত। এরপর তিনি তাদের পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনাতেন। তাই এই সব জিন ওই বুজুর্গের খাদেম হিসেবে তার অনুগত হয়ে যায়। এরপর এই জিনেরা সবসময় তাকে কথা দিয়েছিল যে আমরা কখনো কারো কোনো ক্ষতি করব না। যাই হোক, প্রায় 1-2 মাস কেটে গেল। আমি প্রতিদিন দোয়া করতাম। প্রতিদিন আমাকে স্বপ্নে 2 থেকে 3 বার ওই মহিলা দেখা দিত। স্বপ্নে সে ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকতো এবং আমাকে কিছু না কিছু দিত। স্বপ্নে আমি যখন তার রূপ দেখতাম তখন তাকে খুব সুন্দর লাগতো। আবার কখনো সে এত ভয়ঙ্কর রূপ ধারণ করত যে ভয়ের চোটে আমার ঘুম ভেঙে যেত। এভাবেই সময় কেটে যায়। আল্লাহ পাক রহম করেন, আমাদের দোয়া কবুল হয়। আমরা ভীষণ খুশি হলাম। সবাই খুব অবাক হলো যে দুনিয়াতে এখনো আল্লাহর নেক বান্দারা আছেন যারা এভাবে মানুষের সাহায্যে এগিয়ে আসেন। আমি তো সবার কাছে দোয়া চাইতাম। আল্লাহ পাক দয়া করলেন, একটা সুন্দর মেয়ে দিলেন আমাকে। মেয়ে হলো। এর 4-5 বছর পর আল্লাহ আমাকে একটি ছেলেও দিলেন। আল্লাহ তাদের নেক হায়াত দান করুন। তারা এখনো আছে, পড়াশোনা করছে। কিন্তু এরপর যখন আমার সন্তান হয়ে গেল, বাচ্চারা ঠিকঠাক ছিল, আমি খুব অসুস্থ হতে শুরু করলাম। বিশেষ করে আরবি মাসের শেষ তারিখগুলোতে আমার মনে হতো যেন আমার চারপাশে একজন মহিলা ঘুরে বেড়াচ্ছে। আমি ঘুমিয়ে থাকতাম, বাচ্চারাও ঘুমিয়ে থাকতো। তখন কোনো এক অদৃশ্য মহিলা আমাকে জাগিয়ে তুলত। সে আমাকে ভয় দেখাতো। কখনো তার চেহারা খুব সুন্দর লাগতো, আবার কখনো তার চেহারা ভীষণ ভয়ঙ্কর। আমি অনেক বেশি অসুস্থ হতে শুরু করলাম। তাবিজ, কবজ, পানি পড়া ইত্যাদি করালাম। তখন একজন আমাকে বলল, তোমাদের একটা ভুল হয়েছে। যখন কেউ কোনো দরগায় গিয়ে মানত করে এবং তার মানত পূরণ হয়ে যায় তখন সেখানে কিছু না কিছু সোয়াবের নিয়তে রেখে আসতে হয়। যেমন তোমরা প্রথমে 2 বাক্স মিষ্টি নিয়ে গিয়েছিলে, তোমাদের উচিত ছিল পরে গিয়ে মানত পূর্ণ করে আসা। আমরা অনেক চেষ্টা করলাম, অনেক রকমের চেষ্টা, কিন্তু কিছুতেই সেখানে যেতে পারছিলাম না। যখনই আমরা যাওয়ার পরিকল্পনা করতাম কোনো না কোনোভাবে বড় কোনো ক্ষতি হয়ে যেত। হয় গাড়ি নষ্ট, এবং সেটা সারাতে দীর্ঘ সময় লেগে যেত। আমরা খুব চিন্তায় পড়ে গেলাম, এখন কি করব। কিছু সময় পর আমরা পরিকল্পনা করলাম এবার যাব, বাচ্চাদের সাথে নিয়ে যাব। ওই দরগায় যে পীর সাহেব আছেন, আল্লাহ পাক তাঁর উসিলায় আমাদের দোয়া শুনেছেন এবং সন্তান দিয়েছেন। তাই আমরা বাচ্চাদের নিয়ে যাই। কিন্তু না, বাচ্চাদের সাথে নিয়ে যাওয়ার কথা বলতেই বাচ্চারা অসুস্থ হয়ে পড়ল। এরপর আমরা বাচ্চাদের নিয়ে যাওয়ার চিন্তা বাদ দিলাম এবং ঠিক করলাম যে আমরা দুজনই যাব। কিন্তু যতবারই চেষ্টা করি, আজ প্রায় 20-22 বছর হয়ে গেল, ওই দরগায় ফিরে যেতে পারি না। এরপর আমি একটা স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নে আমি ওই মহিলাকে দেখলাম। সে তার আসল রূপ নিয়ে এলো। আসল রূপটা এত ভয়ঙ্কর বলে বোঝানো যাবে না। সে আমাকে বলল, তুমি অনেক দেরি করে ফেলেছ, আর কখনো এখানে ফিরে এসো না। যদি আসো নিজেরই ক্ষতি হবে। শুধু এই কয়েকটা শব্দই উচ্চারণ করলো। আমার ঘুম ভেঙে গেল। এরপর ওই মহিলা আমাকে আরো বেশি ভয় দেখাতে শুরু করলো। তারপর আমি এক হুজুরের কাছে খোঁজ নিলাম, ঝাড়ফুঁক করালাম। তখন তিনি আমাকে জানালেন, আমার ছেলে হওয়ার পর প্রথম 40 দিনের মধ্যে কোনো এক মহিলা আমাদের বাড়িতে এসেছিলেন। ওই মহিলার সাথে কোনো এক অদৃশ্য সত্তা ছিল। সেই সত্তাটি আমার উপরে ভর করেছে। আমি যে মহিলার ছায়ামূর্তি দেখছিলাম আর ভয় পাচ্ছিলাম, হয়তো এটা সেই জিন যে আমাকে দরগায় মিষ্টি দিয়েছিল। কিন্তু আমি যাকে ভয় পাচ্ছিলাম এটা আসলে সে ছিল না, এটা ছিল অন্য কোনো সত্তা। প্রথম 40 দিনে মহল্লা থেকে অনেকেই আসতো। যখন সবাই জানতে পারল যে আমার দোয়া কবুল হয়েছে, দীর্ঘ সময় পর আল্লাহ আমাকে খুশি করেছেন,
তখন আমাকে অনেকেই শুভেচ্ছা জানাতে আসতো। তারপর আমি খুব গভীরভাবে চিন্তা করলাম। তখন আমার মনে পড়ল আমাদের মহল্লায় একটা পরিবার ছিল যাদের বাড়িতে একটা মেয়ে আসতো। মহল্লার মানুষ প্রায়ই ওই মেয়ের কান্নাকাটি ও চিৎকার শুনতে পেত। মেয়েটার মৃগী রোগীর মতন খিঁচুনি ছিল। ওই মেয়েটি তার একজন আন্টির সাথে আমাদের বাড়িতে এসেছিল। আমার তখন একটু সন্দেহ হলো যে হয়তো তার উপর অদৃশ্য কোনো সত্তা ছিল, সেটা আমার ওপর চলে এসেছে। আমি ইচ্ছে করেই সেই আন্টির সাথে দেখা করতে গেলাম। তারা সাবান বিক্রি করত, আমি কিছু কিনলাম। কথায় কথায় আমি তাকে জিজ্ঞেস করলাম, আন্টি, ওই মেয়েটির কি অবস্থা, কেমন আছে? তখন আন্টি বললেন, হ্যাঁ, সে তো এখন সুস্থ, আল্লাহর শুকরিয়া। তার ওপর যেটা ছিল সেটা চলে গেছে। আমি বুঝতে পারলাম তার ওপর যে জিনিসটা ছিল সেটা আমার উপরে চলে এসেছে। যাই হোক, আমি ঝাড়ফুঁক করালাম, আমার গলায় অনেক তাবিজ পড়লাম, নিয়মিত নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম। ফলে যে জিনিসটা আমাকে প্রতি রাতে জাগাতে আসতো তার উপদ্রব কিছুটা কমে গেল। কিন্তু আজকের দিন পর্যন্ত আমার মনে হয় আমার ওপর কোনো একটা কিছু ভর করে আছে। আমার কানে প্রায়ই ফিসফিসানির আওয়াজ আসে। প্রায় আমার মনে হয় কোনো না কোনো ঘর থেকে কেউ উঁকি দিয়ে আমাকে দেখছে। এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। উনি একটা সময় ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং তার চেহারা খারাপ হয়ে যায়। একটা সময় তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। যাই হোক, সমস্যা এখনো চলমান, সমস্যার মধ্য দিয়েই তিনি যাচ্ছেন, এই বলেই ঘটনা শেষ করেছেন এবং ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে নাজিয়া বিনতে মোহাম্মদ, সোর্স জাবির আল আমিন, ঠিকানা জিন্দাবাজার, সিলেট।